بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله يا أيها الذين آمنوا اتقوا الله ولتنظر نفس ما قدمت لغد واتقوا الله إن الله خبير بما تعملون. وقال النبي صلى الله عليه وسلم إن الله لا ينظر إلى أجسامكم ولا إلى صوركم ولكن ينظر في قلوبكم وأعمالكم أو كما قال عليه الصلاة والسلام. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله. اللهم صل وسلم وبارك عليه. মুহতারাম মুসল্লিয়ান কিরাম, সমস্ত প্রশংসা মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের জন্য, যিনি আমাদেরকে অত্যন্ত মহব্বত করে ভালোবেসে আজকের এই পবিত্র জুমার দিনকার পবিত্রতম ঘর মসজিদে আসার বসার সুযোগ করে দিয়েছেন জুমার নামাজ আদায়ের উদ্দেশ্যে। এই জন্য আমরা সকলে দিল থেকে জবান করে মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে কালিমাতুশ শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন এর দরবারে আরো শুকরিয়া আদায় করছি, এই মুহূর্ত পর্যন্ত আল্লাহ তাআলা আমাদেরকে সুস্থ রেখেছেন। এই জন্য আমরা দিল থেকে আবার শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। বান্দা যখন আল্লাহ পাক রব্বুল আলামিনের বেশি বেশি শুকরিয়া আদায় করবে, আল্লাহ তাআলা বান্দার প্রতি আরো নিয়ামত বাড়ায়। এটা আল্লাহ তাআলার ওয়াদা, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। বান্দা, নিয়ামত প্রাপ্ত হওয়ার পরে যদি তুমি বেশি বেশি করে শুকরিয়া আদায় করতে পারো, আমি আল্লাহ তোমার সাথে ওয়াদা দিলাম, লা আযীদান্নাকুম, অবশ্যই অবশ্যই তোমাদের উপরে আমি আল্লাহ নিয়ামত আরো বাড়ায়। সুবহানাল্লাহ। ওয়া লা ইন কাফারতুম, আর যদি কৃতজ্ঞতা প্রকাশ না করো, শুকরিয়া আদায় না করো, শুনে রাখো, ইন্না আযাবি লাশাদীদ, আমার শাস্তি বড় কঠিন, বড় ভয়ানক। এজন্য আমাদের রবকে স্মরণ করা, আমাদের রবকে
আমাদের প্রত্যেকটা মুহূর্তে স্মরণে রাখা, এটা একজন গোলামের অবশ্যই পালনীয় একটা আমল। দেখেন, এই যে আমার 3.5 হাত বর্ণি আছে, একটু খেয়াল করবেন কথাটা। আমার যে 3.5 হাত বর্ণি আছে, এটা কিন্তু আমার নিয়ন্ত্রণে না। যদি আমার নিয়ন্ত্রণে হতো, আমার শরীরে হার্ট অ্যাটাক হইত না, আমার শরীরে বিভিন্ন রোগ শোক বাসা বাঁধতে পারত না। তাহলে বোঝা গেল আমি আমার না, আমি কার? আর একটু জোরে বলেন আল্লাহ। কথাগুলি বোঝার চেষ্টা করবেন সব সময়, যে আমি তো আমার না, আমি তো আমার আল্লাহ। সুতরাং আমি যখন আমারই না, এই আমি আল্লাহর গোলামি করতে আমার অসুবিধা কি? আল্লাহর নামের জিকির করতে আমার অসুবিধা কি? আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করতে আমার অসুবিধা কি? এই জন্য মানুষের প্রথম সবক নেওয়া উচিত যে আমি তো আমার না, আমি কার? অনেকে মনে হয় চিন্তা করতেছে, এত সুন্দর পিঠা ফল ফলা দিয়ে খাওয়াইছে, ওটা বানাইছি, মুরগি পোলাও কোরমা খায়া এই শরীরটা বানাইছি, এটা তো আমার। যদি আপনারই হয়, তাহলে আপনার শরীরের মধ্যে এরকম রোগ শোক আসে কেন? আপনি রাস্তায় অ্যাক্সিডেন্ট করেন কেন? আপনি বিপদের মধ্যে পড়েন কেন? আপনি নিজেকে তো কন্ট্রোল করতে পারেন। তাই বোঝা গেল আমি আমার না, আমি কার? এটা আমাদেরকে প্রথম সবক বুঝতে হবে। যখন আমি আল্লাহর হয়ে গেলাম, তখন আমার সব কিছু জান মান যা কিছু আছে সব কিছু কার? এই জন্য আমাকে আপনাকে একটু সতর্ক থাকা যে এই দুনিয়াটা এটা আমাদের জন্য চিরস্থায়ী বাসস্থান নয়, এটা হলো আমাদের জন্য একটা মুসাফিরখানা। এক কবি বলে, ইহা মকসদ মুসাফির হে ওহি আখির ঠিকানা, কোই আগে রওয়ানা হে কোই পিছে রওয়ানা। এটা মুসাফিরখানা, আমরা একটা সফরে রওনা করছি। মায়ের পেট থেকে জন্ম নিয়ে পৃথিবীতে আগমন করলাম, এই মুসাফিরখানায় আমার সফর শুরু হয়েছে। আমার গন্তব্য হলো কবর। ওই কবরে কেউ আগে যাবে, কেউ পরে যাবে, কিন্তু কবর নিশ্চিত আমাকে যেতে হবে। মরণের ঘাট আমাকে পার করতেই হবে, কারণ আল্লাহ তাআলার চিরন্তন বিধান, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেক প্রাণী মৃত্যুর স্বাদ গ্রহণ করবে। এই বিধানটা, এই বিধানটা আল্লাহ। আমার সাথে একটু কথা বলছি, চুপচাপ হয়ে থাকলে কিন্তু হবে না, কারণ আমি তো কবরের কথা বলতে আসিনি, আমি তো জমিনের কথা বলতে আসছি নাকি। এজন্য আপনাদের রিপিট যদি না আসে, তাহলে আমি বুঝবো যে আপনারা আমার কথা বুঝতেছেন। এজন্য একটু হাহু করে, নতুন মানুষ তো সেই হিসেবে অনেক সময় হয়তো আমিও আপনাদের কথা বুঝি কিনা এটাও জানি না। আবার যদি আপনারা একটু সারা না দেন, তাহলে তাই মনে করবো যে আমার কথা আপনারা বুঝতেছেন, তখন আমি বিব্রতকর অবস্থার মধ্যে পড়ে যাব। এজন্য বুঝলে হাহু করে, এইরকম মুখ বন্ধ করে চুপচাপ হয়ে থেকে, তাইলে আমার কাছে কষ্ট লাগে। কারণ আমি হইলাম আপনাদের মেহমান, আপনারা হইলেন মেজবান। এখন মেহমান আইনে সেটা যদি মেজবান চুপ থাকে, তাহলে মেহমান মাইন্ড করুন যে নিশ্চয়ই কোনো ধরনের কোনো গন্ডগোল নেই। এই জন্য আমরা একটু জবাবটা করবো ইনশাআল্লাহ, পারবো তো ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুন। অনেকগুলো কষ্ট নিছে, আমি একটু খোলামেলা মানুষ, একটু কথা বলতে, সবার সাথে ফ্রিলি চলতে পছন্দ করি, কারণ আমি তো মুমিন, আপনিও মুমিন, আপনি আমার ভাই, আপনার ভাই। ঈমান এমন একটা দামি জিনিস যে আফ্রিকার হোক আর আমেরিকার হোক আর সৌদি আরবের হোক আর পাকিস্তানের হোক আর ভারতের হোক, যদি আপনার ভিতরে ঈমান থাকে, আল্লাহ তাআলা ঘোষণা দিয়ে দিয়েছেন, সিল মেরে দিয়েছেন, ইন্নামাল মুমিনুনা ইখওয়া, সমস্ত মুমিন ভাই। সুতরাং আমরা কেউ চিটাঙ্গের হইতে পারি, কেউ ঢাকার হইতে পারি, কেউ অন্য দেশের হইতে পারি, কিন্তু ঈমানের সঙ্গে আমরা সবাই কি, এই ঘোষণা দিয়েছেন কে? আল্লাহ। এই জন্য একটু মহব্বতের সাথে এই কথাগুলোকে বুঝতেছেন কিনা আমাকে বোঝানোর একটু ব্যবস্থা করবেন মুহতারাম হাজিরিন। যে কথাগুলো বলতেছিলাম, আমাদের রব বলেন কে? আমাদের রব কে? আল্লাহ। এটা আমাদের মানতে হবে, কারণ আমার রব আমার অস্তিত্বহীন অবস্থা থেকে আজকে আমাকে অস্তিত্বে নিয়ে আসবেন। সেই রবকে আমাদের স্মরণে
ফাজকুরুনি আযকুরকুম। রব জানায় দিয়েছে, ও বান্দা, যদি তোমরা আমি আল্লাহকে স্মরণ করতে পারো, আমি আল্লাহ ওয়াদা দিলাম, আমি আল্লাহও তোমাদেরকে স্মরণে রাখবো। আল্লাহর স্মরণে থাকা জন্য আমাদের একটু মেহনত লাগবে। খালি আল্লাহ ঠেকছে যে বান্দা সৃষ্টি করে যে বান্দার সব খবর আমি রাখি, না না, আমি তো গোলাম, আমাকে সব সময় আমার মালিককে স্মরণ করতে হবে। দেখবেন অটোমেটিক আপনার জীবনের মধ্যে একটা সুন্দর জীবন তৈরি হয়ে গেছে, কারণ আপনি পদে পদে আল্লাহকে স্মরণ করতেছেন। আর আল্লাহ আপনাকে বড় কোনো মুসিবত আসলে আল্লাহ বলবেন, না না, এর উপরে কোনো মুসিবত দেওয়া যাবে না, কারণ সে তো আমার লোক, সে তো আমার সব সময় রাখে, আমি যদি তার বিপদে ফেলাই তাহলে তার মনটা খারাপ হয়ে যাবে। দেখা যাবে আল্লাহকে বিশেষ স্মরণ করার কারণে আল্লাহ তাআলা আপনাকে বালা মুসিবত থেকে হেফাজত করবেন। এইভাবে আমাদের জীবনটাকে আমাদের চালায় যেতে হবে। ভাইরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে ঈমানের মধ্যে একটা দৌলত দান করছে। এই ঈমানটা বড় দামি জিনিস। এই ঈমান এত দামি জিনিস, এখন হয়তো আমরা টের পাইতেছি না, মরণের পরে টের পাওয়া যাবে ঈমানের দাম কত বেশি। যাদের ভিতরে ঈমান আছে তারা হবে জান্নাতি, আর যারা বেঈমান, যারা ঈমান হারা, তারা হবে জাহান্নামী। সেই দিন বোঝা যাবে এই ঈমানের কদর কত বেশি। তো এই ঈমানকে আরো পূর্ণতার মধ্যে আনার জন্য আমাদেরকে একটা গুণ অর্জন করতে হবে, সেটা হলো আল্লাহর ভয়, তাকওয়া। কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমের বহু জায়গায় আমাদেরকে জানাইছেন, ইত্তাকুল্লাহ, তোমরা আমি আল্লাহকে ভয় করো, আমি আল্লাহকে ভয় করো। আবার বলেছেন যে আমি আল্লাহ মুত্তাকিদেরকে ভালোবাসি, আমি আল্লাহ মুত্তাকিদের জন্য জান্নাত তৈরি করে রাখছি। এই যে আমাদেরকে আল্লাহ ঈমান দিয়েছেন, এই ঈমানের পরিপূর্ণতা আনার জন্য আমাদেরকে তাকওয়ার উপর একটু মেহনত দরকার, আল্লাহর ভয় কলবের মধ্যে ধারণ করা দরকার। এজন্য কিভাবে আমরা আল্লাহর ভয় অন্তরে নিয়ে আসতে পারি, এজন্য আল্লাহ তাআলা একটা ফর্মুলা দিয়েছেন, সেটা হলো, বান্দা তুমি সব সময় সব হালতে আল্লাহর ভয় কলবের মধ্যে ধারণ করবা। কিভাবে? যে আল্লাহ তাআলা দেখতেছে। কে দেখতেছে? আল্লাহ দেখতেছে। ইত্তাকুল্লাহ ইন্নাল্লাহা খাবীরুম বিমা তা'মালুন। আল্লাহকে ভয় করো, নিশ্চয়ই আল্লাহ তাআলা তোমরা যা কিছু করো না কেন সব কিছু আল্লাহ তাআলা দেখতেছে। এই কথাটা তোমার ব্রেইনে ঢোকাও, তোমার দিমাগের মধ্যে ঢোকাও যে আমি রাস্তা দিয়ে হাঁটতেছি, আমাকে আল্লাহ দেখতেছে, আমি মসজিদে বসে আছি, আমাকে আমার আল্লাহ দেখতেছে, আমি আমার বেডরুমে শুয়ে আছি, আমাকে আমার আল্লাহ দেখতেছে। যদি আজকে প্রত্যেকটা মানুষ এই সবক গ্রহণ করত যে আল্লাহ দেখতেছে, তাহলে কিন্তু এই মানুষগুলোর জন্য কোনো আইনের দরকার ছিল না, কোনো পুলিশের দরকার ছিল না, কোনো ধরনের বাহিনীর দরকার ছিল না। ওই মানুষটার জন্য একটা সবকই যথেষ্ট যে আমার আল্লাহ আমাকে দেখতেছে। এই জন্য আমার আপনার উচিত যে আজকে যে অন্যায়গুলি হচ্ছে, অপরাধগুলি হচ্ছে, দুর্নীতিগুলো হচ্ছে, কেন হচ্ছে? ওই লোকগুলোর ভিতরে আল্লাহর ভয় নাই, আল্লাহ দেখতেছে এই অনুভূতিটাই তাদের ভিতরে নাই। আজকে আমরা উপর যে বলদ লাগাইতেছি, অথচ আমাদের মেহনত দরকার ছিল, কলমের মেহনত। মানুষকে যদি মনোশুদ্ধ ফিরানো সম্ভব হইতো, তাহলে একমাত্র রাস্তা হলো মানুষের ভিতরে তাকওয়ার প্রশিক্ষণ দেওয়া। আজকে এগুলি নাই, যার কারণে মানুষ লেবাস পোশাক সব ঠিক আছে, কিন্তু ভিতরটা নষ্ট হয়ে গেছে, ঘুরে ধরে গেছে, ক্যান্সার আক্রান্ত হয়ে গেছে, কলিজা নষ্ট হয়ে গেছে। অথচ আল্লাহর কাছে সবচেয়ে দামি হলো মানুষের মনটা সুন্দর হওয়া। হাসরের ময়দানে আল্লাহ তাআলা কার চেহারা কত সুন্দর, কার কত সম্পদ, কে কত বড় পদের অধিকারী, এগুলো আল্লাহ দেখবে না। হাদিসের মধ্যে আছে, রাসূল বলেছেন, ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা আজসামিকুম ওয়ালা ইলা সুওয়ারিকুম ওয়ালাকিন ইয়ানজুরু ফি কুলুবিকুম ওয়া আ'মালিকুম। আল্লাহ নবী সরকারে দু আলম নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হে দুনিয়ার উম্মত, নিশ্চয়ই আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের কার চেহারা কত সুন্দর, কার কত সম্পদ, কার কত বড় পদ, এগুলোর দিকে আল্লাহ তাআলা তাকাবেন না। ওয়ালাকিন ইয়ানজুরু ফি কুলুবিকুম ওয়া আ'মালিকুম,
আল্লাহ তাআলা তোমাদের কলবের দিকে তাকাবেন, কার কলবটা কত সুন্দর, কার কলবটা কত নূরওয়ালা, এগুলোর দিকে আল্লাহ তাআলা তাকাবেন। ওয়া আমালিকুম, আল্লাহ তাআলা তোমাদের আমলের দিকে তাকাবেন, কার আমলের ভিতরে ইখলাস আছে, কার আমলের ভিতরে আল্লাহর সন্তুষ্টি ছিল, এগুলো দেখে দেখে আল্লাহ তাআলা হাসরের ময়দানে ফয়সালা করবেন। এইজন্য দেখেন না, বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু, যার কোনো বংশ ছিল না, যার কোনো চেহারা, কোনো সৌন্দর্য ছিল না, যার কোনো ধরনের সম্পদ ছিল না, কিন্তু বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কলবটা বড় সুন্দর ছিল। বেলাল মসজিদে আযান দিত, সেই আযানের ধ্বনি আল্লাহ পাক রব্বুল আলামিনের আরশে মুআল্লা পর্যন্ত পৌঁছে যেত। এই মুসলমান ভালো করে শুনেন, বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু, যার চেহারা সুরত তেমন কোনো সৌন্দর্য নাই, আল্লাহ নবী মেরাজের রজনীতে জান্নাতের মধ্যে ভ্রমণ করতেছেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাতের ভিতরে হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর পায়ের খড়মের আওয়াজ শুনতে পাইছেন। সুবহানাল্লাহ। দুনিয়াতে সেই সরকারে দো আলম নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত বেলালকে ডাক দিয়া বলেন, বেলাল, এমন কি আমল করো যে আমলের বদৌলতে আল্লাহ তাআলা তোমাকে জান্নাতের ভিতরে তোমার পায়ের খড়মের আওয়াজ আমাকে শোনাইছে। হযরত বেলাল কান্না শুরু করে দিয়েছেন, ওগো নবীজি, আমি বেলালের কি দাম আছে, আমি বেলাল তো গোলামের বাচ্চা, গোলাম, আমার চেহারা কোনো সৌন্দর্য নাই, আমার কোনো বংশ নাই, আমার কোনো ধরনের সম্পদ নাই, আমি বেলালের জন্য এত বড় সুসংবাদ। আল্লাহ নবী বলেন, ও বেলাল, আসল কথা বলো। হযরত বেলাল তখন বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি, একটা আমল আমি কন্টিনিউ করি, সব সময় করি। কই কি আমল? যখনই আমি ওযু করি, ওযু করার পরে 2 রাকাত তাহিয়াতুল ওযু নামাজ আদায় করি, হয়তো আল্লাহ তাআলা এই আমলটা পছন্দ করে আমি বেলালের জন্য সুসংবাদ রেখে দিয়েছে। সুবহানাল্লাহ। ভাইরা, এজন্য বললাম কলবের উপর মেহনত দরকার। আজকে তো আইন কানুন যা আছে সব দিতে পারতেছে, অপরাধ তো দমন করা যায়। তাহলে এবার চিন্তা করেন, অপরাধ যদি দমন করতে হয়, সরকারের দো আলমের আদর্শ সমাজে বাস্তবায়ন করতে হবে। এছাড়া বিকল্প কোনো চিকিৎসা নাই, বিকল্প কোনো পন্থা নাই। একটাই পন্থা, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে একটা জাহিলি যুগে এসে সোনার মানুষ তৈরি করেছিলেন, সেই পথেই আমাদেরকে অগ্রসর হতে হবে। তাহলেই সমাজের মানুষ একজন প্রকৃত মানুষ হিসেবে পরিণত হতে পারবে। কথা বলেন ঠিক কি না? ভাই আমার, এই জন্যই আল্লাহ তাআলা জানায় দিচ্ছেন যে আমার ভয় তোমার কলবে ঢুকাও। আর ভয়টা কিভাবে ঢুকাইবা? সবসময় আমি আল্লাহকে স্মরণে রাখবো যে আমি আল্লাহ। আর এই স্মরণটা এত দামি জিনিস, একটা মানুষ যখন তার সর্বক্ষেত্রে এই কথাটা লালন করবে যে আমি অন্ধকার পরিবেশে বৈশাখ যদি কোনো আঘাত করি, কুকাম করি, কোন ধরনের অপরাধ জনিত কোনো কাজ করি, দুনিয়ার কোনো চক্র দেখলো না, কিন্তু দেখছে কে? আল্লাহ। জোরে বলেন আল্লাহ। তখন এই লোকটা কি কোনো গুনাহ কাজ করতে পারবে? পারবে। অটোমেটিক সে সঠিক রাস্তায় চলে আসবে। হাই হাই, আল্লাহর সামনে সাক্ষী দেওয়ার মতো কোনো রাস্তা। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু সফরে গেলেন, পেটে খিদা লাগছে, বড় ক্লান্ত, কোনো খাবার দাবার হোটেলের ব্যবস্থা নেই। হঠাৎ দেখলেন এক রাখাল অনেকগুলো বকরি চড়াইছে। হযরত ওমর চিন্তা করলেন, রাখালের কাছে যে একটু দুধ চাই, যদি সে দুধটা দেয় অন্তত পক্ষে খিদা নিবারণ করতে পারবে। হযরত ওমর বলতেছেন, ভাই রাখাল, আমাকে একটু বকরির দুধ দিবা? তখন রাখাল বলতেছে, মানে সে প্রথম চিনতে পারে না, বলতেছে, আমি যদি আপনাকে দুধ পান করাইতে পারতাম তাহলে আমি ধন্য হতাম, কিন্তু পারমিশন করে আমি যেই মালিকের আন্ডারে কাজ করি সেই মালিক তো আমাকে অনুমতি দেয় না যে রাস্তায় কোনো পথিক পাইলে, মুসাফির পাইলে তারা দুধ খাওয়ায়।
এই কথা তো পারমিশন আমার নাই, তা আমি কিভাবে করব? হযরত ওমর চিন্তা করলেন এই তো সময় এই রাখালের আমানতদারি তার তাকওয়া একটু পরীক্ষা করে। হযরত ওমর বলতেন ঠিক আছে তোমার মালিক তো পারে, তুমি তো মরুভূমিতে কেউ দেখো না, আমি তোমার কিছু হাত দিয়ে দিই, তুমি একটা বকরি আমাকে দিয়ে দাও। এই বকরিটা দুধ হচ্ছিলাম খাইলাম, আর যদি বেশি খিদা নিবারণ করতে চাই তাহলে এটা জবাই করে গোশতটাও আমি খাই দিলাম, মাঝখান দিয়ে তুমি কিছু হাত পায়ে গেলাম। আর তোমার মালিক যদি জিজ্ঞাসা করে 10টা বকরি ছিল একটা কই, কই বলতে বাকি খাই হয়েছে। তখন ওই রাখা সে আল্লাহ রাখা ওই জামানের একটা রাখালো আমাদের চাইতে বড় দাম। ওই রাখাল তখন চিৎকার করে বলতেছে ইয়া হাযা ফাইন আল্লাহ, ও আল্লাহ বান্দা তাহলে আল্লাহ কোথায়? আজকে আমি হয়তো আমার মালিকের চোখে ফাঁকি দিয়ে তোমার বকরি দিয়ে দিলাম, আমার দুনিয়াতে সামান্য ফায়দা হলো, কয়েক দিরহাম আমি পেয়ে গেলাম, কিন্তু এই যে কাজটা করলাম আমার মালিক তোমার মালিক আমার মালিকের মালিক তিনি কোথায়? তিনি তো দেখতেছেন। সুবহানাল্লাহ। তার চোখে তো ফাঁকি দেওয়ার মতো ক্ষমতা আমাদের নেই। হযরত ওমর সিজদায় পড়ে গেলেন, কান্না শুরু করে দিলেন, আল্লাহ একজন রাখালের ভিতরে তুমি যে তাকওয়া দিয়েছো, যদি আজকে প্রত্যেকটা মানুষের দিলের মধ্যে এই তাকওয়া নামক গুণ চলে আসতো, তাহলে প্রত্যেকটা মানুষ সুনামী রূপের মানুষ হিসেবে পরিণত হয়। সেই ওমরের সেই নসিহত এটা আমাদের জন্য প্রযোজ্য। আমরা আমাদের দিলের মধ্যে আল্লাহর ভয়, একজন রাখাল যদি তার তাকওয়া লালন করে নিজেকে বড় মানুষ হিসেবে পরিণত করতে পারে, আমি আপনি আজকে এত বড় আল্লাহর দেওয়া নিয়ামত ভোগ করার পরে কেন আমরা আমাদের মনুষ্যত্ব আমরা ফিরে আসতে পারি না? এটাই হলো আমাদের বোঝার বিষয়। এজন্যই আমাদের প্রথম সবক হবে যে আল্লাহকে স্মরণে রাখা, আল্লাহ দেখতেছে। 2 নাম্বার কাজ এটা হলো মরণ সৃষ্টি। এর মধ্যে কোনো সন্দেহ আছে? যেভাবে কইতেছে মরণ হইতেছে, আপনাদের মরণের ব্যাপারে সন্দেহ আছে? এই মরণের ব্যাপারে সন্দেহ আছে? হায়াত আর মৌতের মালিক কে? তো মরণ তো নিশ্চিত, ওই আজকে হবে না কালকে হবে, মরণ নিশ্চিত। পৃথিবীতে যখন আমরা আসছি যেতেই হবে, এর মধ্যে দুনিয়ার কোন শক্তি আমাকে আপনাকে ধরে রাখতে পারবে না। আখিরাত আমাদের নিশ্চিত, তবে আজকে আখিরাতে আমাদের নিশ্চিত, ওই আখিরাতে আল্লাহর আদালতে কিন্তু আমাদেরকে দাঁড়াইতে হবে। এই জন্য আমাদের জন্য আল্লাহ তাআলার নসিহত ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ও ঈমানদার, ওয়াল তানজুর, তোমরা আমি আল্লাহকে ভয় করো আর নজর করো। তোমার নিজের দিকে তাকাও, নিজের দিকে নজর করো, আগামীকালের জন্য পরকালের জন্য তুমি কি সঞ্চয় করলা। হে মুসলমান ইমানদার, এখন আমরা ডিসেম্বর মাসের শেষ মুহূর্তে চলে আসছি। আগামী মঙ্গলবার দিবাগত রাত হলো 31 নাইট, মনে আছে নি? এই যে একটা কুসংস্কার অপসংস্কৃতি পশ্চিমা বিশ্বের এই একটা সংস্কৃতি আমাদের মুসলমান দেশে পাঠিয়ে দিচ্ছে। আমাদের মুরব্বীদেরকে দেখছি তারা 31 নাইট বলতে কিছু চিন্তা না। আর আজকে আমাদের সন্তানেরা এই 31 নাইটের জন্য এখন থেকে আয়োজন শুরু করছে। গান বাজনা মদ বিভিন্ন ধরনের ইসলাম পরিপন্থী সব আয়োজন তারা রেডি করতেছে। ও মুসলমান, তুমি শোনো, তোমার মুসলমানদের ভিতরে এটা সাজায় না। কথা বলে ঠিক কি? আজকে তুমি ইহুদি নাসারাদের কালচার গ্রহণ করে মুসলমানের সন্তান হয়ে তুমি এই ধরনের অপকর্মের সাথে জড়াবা। শুনে রাখো, মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম। আল্লাহর নবী বলেছেন, যে ব্যক্তি কোন জাতির বিজাতির কালচার গ্রহণ করবে, হাসরের ময়দানে তার সাথে তার হাসর হবে। নাউযুবিল্লাহ। আপনি দুনিয়ার দেশে পশ্চিমাদের সেই লাল চাকরের মুসলিমদের কালচার লালন করবে মুসলমানের সন্তান হয়ে, হাসরের ময়দানে কিন্তু আপনার হাসর তাদের সাথে হবে। এজন্য খুব সাবধান। বছর শেষ হয়ে যেতেছে, এজন্য আনন্দ উল্লাস করার কিছু নেই, আনন্দ উল্লাস করার কিছু নেই। বরং হযরত ওমরের নসিহত শুনেন। হযরত ওমর যখন বছর শেষ হয়ে যেত, তখন তার অধীনস্থ যারা ছিল সবাইকে বলতো, হাসিবু ক্বাবলা আন তুহাসিবু, তুমি তোমার নিজের হিসাব করো, আখিরাতে আল্লাহর হিসাব শুরু হওয়ার আগে আগে। তুমি একটা বছর কাটাইলা,
কতগুলো খারাপ কাজ করছো, কতগুলো ভালো কাজ করছো, এর জন্য শেষ রজনীতে এসে কান্নাকাটি করো, আল্লাহ বিগত বছরে অনেক অপরাধ করে ফেলেছে, আপনি আমার মাফ করে দেন, আপনি আমাকে মাফ করে দেন। এইভাবে রোনাজারি করা হলো মুসলমানের কাজ। আর তুমি কি করো? 12-1 মিনিটে তোমার মদের বোতল খাওয়া শুরু হয়, 12-1 মিনিট তোমার গান বাজনা শুরু হয়। এই মুসলমান শোনো, এই কালচার যতদিন তোমরা লালন করবা, আল্লাহর কসম করে বলি সমাজে কোনোদিন শান্তি আসবে না। এজন্য হযরত ওমরের ওসিয়ত গ্রহণ করো যে আমরা শেষ রাত্রিটা, এই বছরের শেষ রাত্রিটা ইবাদতের মধ্যে কাটাবো। আমরা আমাদের সন্তানদেরকে সঠিক কথাগুলো বলবো, কারণ আল্লাহর আদালতে মরণের পরে আমাদেরকে দাঁড়াতে হবে। সেই দিন যদি আমরা পাকড়াও হয়ে যায়, সেই দিন আমার আপনার কেউ রক্ষা করতে পারবে না। এজন্য আমাকে আপনাকে নিজেকেই রক্ষা করতে হবে। আল্লাহ তাআলা জানায় দিয়েছেন, ও আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, তোমরা তোমাদের নিজেদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। ওয়াকুদুহান নাস ওয়াল হিজারা, কেননা জাহান্নামের ইন্ধন লাগতে হবে মানুষ আর মানুষ। এজন্য আমি আপনি যেন জাহান্নামের লাকড়ি না হয়ে যায়, আমি আপনি যেন জাহান্নামের ইন্ধন না হয়ে যায়, এর উপর আমাদেরকে একটু মেহনত করতে হবে। আমরা সবাই চাই, এখানে যারা আমরা উপস্থিত আছি, একটু জবানটা খুলে বলেন তো দেখি, আমরা সবাই আল্লাহর তৈরি জান্নাত চাই কি চাই না? চাই। কেউ কি জাহান্নামে যেতে চায়? না। তাহলে আপনি জান্নাতেও যেতে চাইবেন, আবার 30 নাইটও করবেন, এই কিভাবে সম্ভব? এই জন্য আপনাদের কাছে আমার অনুরোধ, যেহেতু ঘটনাক্রমে এই জমা আমার হয়ে গেছে, আমি আমার দেমাগ থেকে, বিবেক থেকে আমি চিন্তা করলাম এই জাতিকে অন্তত পক্ষে এই মেসেজ গুলো দেওয়া, না না মুসলমানের কালচার নয়, মুসলমান কে কোনদিন সমর্থন করতে পারে না। মুসলমান তো সমর্থন করবে তার মালিককে, তার মালিককে স্মরণ করে সে কাঁদবে, আল্লাহ এই মুসলটা না জানি কত বিয়াদবি হয়ে গেছে, না জানি কত নাফরমানি হয়ে গেছে, আপনি আমার মাফ করে দেন। সামনের বছরে যদি হায়াত থাকে, দিনের উপর চলা, ঈমানের উপর চলা, নেক আমলের উপর চলার ব্যবস্থা আপনি করে দেন। এইভাবে আপনি আল্লাহ তাআলা যে কথাগুলো বললাম, এই কথাগুলোর উপর আমাদের সবাইকে আমল করার তৌফিক দান। আমিন।